এটা কিন্তু ওয়ান অফ দ্য রেস্ট্রিক্টেড এরিয়া, তার কারণ এখানে কিন্তু অনেক রকমের ওয়াইল্ড লাইফ যেমন হাতি থেকে শুরু করে গন্ডার, বুনো, শুয়োর মাঝে মাঝে কিন্তু রাস্তার উপরে চলে আসে। এইদিকে হচ্ছে নদী আর ওই সাইডে হচ্ছে গরুমারা ফরেস্ট। ডুয়ার্স মানে সবুজে ঘেরা ঘন জঙ্গল আর চারপাশে আলো আঁধারের খেলা। ডুয়ার্স মানে সবুজ প্রকৃতির মাঝে বন্য জীবনকে খুব কাছ থেকে উপভোগ করা, আর তার সাথে রয়েছে এরকম শান্ত নিরিবিলি পরিবেশে মূর্তি নদীর ধারে থাকা ও খাওয়া দাওয়ার সুবর্ণ সুযোগ, যেখানে কান পাতলেই শোনা যায় পশু পাখির আওয়াজ আর সাথে মনোমুগ্ধকর মাদলের শব্দ। ও জঙ্গল সাফারির কথা ভুলি কি করে, সে তো আর এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। কিন্তু কিভাবে কলকাতা থেকে 2 রাত 3 দিনে ঘুরে আসবে সুন্দরী ডুয়ার্স, কোথায় থাকবে, কত খরচ হবে, এই সমস্ত খুঁটিনাটি তথ্যই আজকের ভিডিওতে থাকছে, তাই ভিডিওটা স্কিপ করবে না। তাহলে চলো প্রথম থেকে শুরু করা যাক। আমার ঘড়ি বলছে বাসতে চললো রাত 8টা মতো, আর আমি রয়েছি একদম শিয়ালদা স্টেশনের সামনে। ডুয়ার্স যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো নিউ মাইল জংশন। শিয়ালদা থেকে নিউ মাইল জংশন পর্যন্ত একটি মাত্র ট্রেন রয়েছে, 13149 কাঞ্চনকন্যা এক্সপ্রেস। আমাদের আজকের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস কিন্তু শিয়ালদা স্টেশনের 11 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু দিয়ে দিয়েছে। তো আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে S5, তো চলুন ওঠা যাক। এই কাঞ্চনকন্যা এক্সপ্রেস রাত 8:35 নাগাদ শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 9:10 নাগাদ নিউ মাইল জংশনে পৌঁছে দেবে আপনাকে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 360 টাকা করে এবং এসি 3 টিয়ারের ভাড়া 970 টাকা। শিলিগুড়ি ক্রস করার পর থেকেই ট্রেনের চারপাশের পরিবেশ বদলাতে শুরু করলো। চারপাশে চা বাগান, ঘন জঙ্গল আর দূরে ওই পর্বতের চূড়া দেখতে কিন্তু দারুণ লাগছিল, আর ভিতরে ভিতরে একটা অ্যাডভেঞ্চার ফিল হচ্ছিল। এই ভয়ঙ্কর সুন্দর তিস্তাকে পেরিয়ে আমাদের ট্রেন প্রবেশ করলো সুড়ঙ্গের ভিতর। এই সুড়ঙ্গটি পাহাড় কেটে তৈরি করা হয়েছে, আর এই সুড়ঙ্গের ভিতর দিয়ে ট্রেন এগিয়ে চলেছে তার গন্তব্যের দিকে। চারপাশে ঘন জঙ্গল আর দূরে ওই পাহাড়। এখন কিন্তু প্রায় ঘড়িতে বাজতে চললো 9:30 মতো, আর আমরা কিন্তু পৌঁছে গেছি নিউ মাইল জংশনে। এই যে আমাদের ট্রেন কিন্তু নিউ মাইল জংশন থেকে কিন্তু এবার আলিপুরদুয়ারের দিকে রওনা হলো। এটা হলো মানে সেই বিখ্যাত ট্রেন, ঠিক আছে, এটা হচ্ছে সেই ভিস্টাডোম কোচ, যেখানে কিন্তু আমার জার্নি করার ভীষণ স্বপ্ন, কোনো একদিন হয়তো হবে সেটা। এই হচ্ছে নিউ মাইল জংশন স্টেশনের ঠিক বাইরের দিকটা। বাইরে এসে দেখতে পাবেন প্রচুর গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এই গাড়িগুলি বুক করে আপনারা যে রিসর্ট বুক করেছেন সেই রিসর্টে চলে যেতে পারেন। আমাদের আগে থেকেই আফিদুলদার গাড়ি বুক করা ছিল, আর সেই গাড়ি করেই আমরা চলে যাব আমাদের আজকের রিসর্ট কনক রেসিডেন্সিতে। আফিদুলদা হলো আমার দেখা সবচেয়ে বিশ্বস্ত ড্রাইভার, শুধুমাত্র ডুয়ার্স ভ্রমণের জন্য নয়, দার্জিলিং, গ্যাংটক, লাভা সহ আরো অনেক জায়গায় সাইট সিন যদি তোমরা করতে চাও তাহলে কিন্তু এই স্ক্রিনের উপর দেওয়া নাম্বারে ফোন করে আফিদুলদাকে বুক করে নিতে পারো। নিউ মাইল জংশন থেকে আমাদের বুক করা রিসর্ট কনক রেসিডেন্সিতে আসতে খরচা হয়েছিল 1000 টাকার মতো। সিজন অনুযায়ী ভাড়া বাড়তেও পারে বা কমতেও পারে। এছাড়াও তোমরা টোটো করে কিন্তু নিজেদের রিসর্টে চলে আসতে পারো, সেক্ষেত্রে কিন্তু খরচ হবে 500 থেকে 600 টাকার মতো। ওই যে ওইদিকে হলো মূর্তি নদী, আর আমরা এই সবে মাত্র এসে পৌঁছলাম আমাদের আজকের রিসর্ট কনক রেসিডেন্সিতে। তাহলে চলুন ওপরে ওঠা যাক, আপনাদেরকে রুমগুলো একবার দেখিয়ে দিই।
এই মুহূর্তে রয়েছি আমি কনক রেসিডেন্সিতে, যেটা কিন্তু একদম মূর্তি নদীর পাশে। আর পিছনে দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর করে কিন্তু ডেকোরেশনগুলো করা রয়েছে। আর এখানকার স্পেশালিটি হচ্ছে এইখানকার সব রুমগুলোর নামকরণ কিন্তু মানে এক একটা হাতির নামে করা হয়েছে। মানে এই গরুমারা ফরেস্টে যত হাতি রয়েছে তার নামে কিন্তু নামকরণ করা হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছ যেমন এই রুমটার নাম হচ্ছে সুরিয়া, ঠিক আছে? তো এই রুমটাতে হচ্ছে আমরা রয়েছি। তো চলো ভেতরে আসা যাক। তো এই হচ্ছে রুম, দেখতে পাচ্ছি সুন্দর ডবল বেড রয়েছে আর ভীষণ কিন্তু বড় রুমটা, ঠিক আছে? মানে তোমরা যদি 4 জন বা 6 জন আসো তাহলে কিন্তু আরামসে হয়ে যাবে। এখানে রয়েছে একটা সোফা, এখানে একটা রয়েছে ছোট আলমারি, এর ভিতরে তোমরা সমস্ত ব্যাগপত্র কিন্তু রাখতে পারো। ভীষণ মানে বেশ একটা স্পেস রয়েছে ভালো। এখানে রয়েছে আর একটা সোফা, বেশ সুন্দর কিন্তু সিটিং অ্যারেঞ্জমেন্টও কিন্তু রয়েছে। এইদিকে রয়েছে হচ্ছে আর একটি ডবল বেড। তো কত কি ভাড়া রয়েছে এই ভিডিওর শেষে কিন্তু আমি আপনার সাথে শেয়ার করে দেব। এখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি সুন্দর টাওয়াল, সাবান আর শ্যাম্পু। বেশ কিন্তু ভালো ফেসিলিটি লাগলো আমার। আর সবচেয়ে যেটা একটা রিসর্ট বা হোটেলের সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তার বাথরুমটা। তো এই হচ্ছে এই রিসর্টের বা হোটেলের হচ্ছে বাথরুম। দেখতে পাচ্ছ কিন্তু ভীষণ বড়, রয়েছে একটা শাওয়ার কল, মানে জল কিন্তু পড়ছে। আর হচ্ছে বাথরুমের মধ্যে রয়েছে হচ্ছে ইংলিশ টয়লেট। এটার ওপরে দেখতে পাচ্ছি রয়েছে হচ্ছে গিজার। আর এখানে কিন্তু 24 আওয়ার্স হট ওয়াটারের ব্যবস্থা রয়েছে। তো মানে কোনো অসুবিধা হবে না ঠান্ডা জলে স্নান করার। তো এই হোটেলে যেটা হচ্ছে সবচেয়ে প্লাস পয়েন্ট, এটা হচ্ছে ব্যালকনি বলার। মানে এই 4 বেডরুমে কিন্তু রয়েছে হচ্ছে অ্যাটাচড ব্যালকনি। তো আসুন ব্যালকনিটা দেখে নিই একবার। এই হচ্ছে ব্যালকনি, একটা ঝলমলে রোদ উঠেছে, ভীষণ ভালো লাগছে। আর ওই দিকে মানে আমার একদম সামনে হচ্ছে গরুমারা ফরেস্ট, মানে সামনে হচ্ছে মূর্তি নদী, মূর্তি নদীটা পেরোলেই গরুমারা ফরেস্ট। তো সেখানে তো আমরা কালকে যাব। আর আজকে কিন্তু কিছু সাইট সিন থাকছে। আর এই ব্যালকনিতে বসে বসে কিন্তু নিজেদের প্রিয় মানুষের সাথে গল্প করতে করতে এইভাবে কিন্তু রোদ পোহাতে পারেন। মানে একটা দারুণ সুন্দর কিন্তু এক্সপিরিয়েন্স আপনাদের হবে এখানে আসলে। এবার তোমরা যে রুমগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেকেন্ড ক্যাটাগরির রুম। তোমরা যখন অনেকে মিলে একসাথে ঘুরতে আসবে তখন কিন্তু তোমরা একসাথে এই রুমগুলিতে স্টে করতে পারবে। দেখতে পাচ্ছ ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে। আর বাথরুমটাও কিন্তু ভীষণই সুন্দর। সত্যি কথা বলতে সকালবেলা উঠে এরকম ইজি চেয়ারে বসে জঙ্গলের দিকে তাকিয়ে বেশ খানিকটা সময় কিন্তু কাটিয়ে ফেলা যায়। আর এই রিসর্টের চারিদিকটা ভীষণই সুন্দরভাবে সাজানো রয়েছে। কত রকমের গাছপালা, ফুল, পাখি, চারিদিকে কিন্তু দারুণ সুন্দর পরিবেশ। চারিদিকে দেখুন কি সুন্দর ফুল ফুটে আছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। এখানে কিন্তু আমি পেয়ে গেছি একটা সুন্দর দোলনা। এখানে কিন্তু তোমরা এসে বসে এরকম করে প্রাকৃতিক পরিবেশে এনজয় করতে করতে দোল খেতে পারো। ভীষণ ভালো লাগছে চারিদিকটা। মানে সকাল সকাল আমাদের হোটেলে কিন্তু চেক ইন করার পরে এসে গেছি হচ্ছে ব্রেকফাস্ট করতে। আর ব্রেকফাস্টে কিন্তু আমাদের রয়েছে এরকম গরম গরম ফুলকো ফুলকো লুচি আর এরকম সঙ্গে সাদা আলুর তরকারি। আমার তো বাড়িতে এরকম খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরকম জঙ্গলের চারপাশে বসে কিন্তু এরকম ব্রেকফাস্ট খাওয়ার মজাই আলাদা। আমার কিন্তু ডান সাইডে কিন্তু একদম সোজা রয়েছে মূর্তি নদীর ওই পারে গরুমারা ফরেস্ট। তো ফরেস্টে তো যাবোই, তার আগে চলো ব্রেকফাস্টটা জলদি চটপট করে খেয়ে নিই। সবেমাত্র কিন্তু ব্রেকফাস্ট করে আসলাম হচ্ছে ওপরে, একটু ফ্রেশ হবো। এরপরে কিন্তু করতে যাবো হচ্ছে লাঞ্চ। আজকের লাঞ্চে কিন্তু শুনলাম অনেক স্পেশাল মেনু থাকছে। তো কী কী থাকছে সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করবোই। আর তারপরে আমরা যাবো হচ্ছে আশেপাশের লোকাল সাইট সিনে। প্রচুর কিন্তু সাইট সিন রয়েছে আশেপাশে। তোমরা যদি আসো কী কী ঘুরে দেখবে সেগুলো কিন্তু আজকে সমস্ত ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে অন্যতম সাইট সিন হচ্ছে মূর্তি নদী, মূর্তি ভিউ পয়েন্ট। আর সেখানেও কিন্তু আমরা আজকে যাবো। যাই হোক, একটু ফ্রেশ হয়েই চলে গিয়েছিলাম লাঞ্চ করতে। আজকের লাঞ্চে ছিল মোটামুটি বাঙালি খাবার দাবার, যার মধ্যে ছিল ডাল, সবজি, বেগুনি আর মাছের ঝোল। মাছে ভাতে বাঙালি তো, তাই সব জায়গায় গিয়ে একটু বাঙালি খাবার আমরা সবাই চাই। এখানে আসলে কিন্তু বেশ সুন্দর খাবার দাবার তোমরা পেয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। বেশ সুন্দর খেতে কিন্তু। তো
অল্প করে কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেল। তো এরপর কিন্তু যাবো সাইট সিন করতে, আশপাশটা একটু ঘুরবো, একটু লোকাল সাইট সিন করবো, কতগুলো টি গার্ডেন রয়েছে সেগুলো ঘুরবো, আর শুনলাম একটি রক গার্ডেন রয়েছে, আর যেটা আর কি মূর্তি রিভার ভিউ পয়েন্ট, সেখানেও কিন্তু আপনাদেরকে নিয়ে যাব। তাহলে চলুন গাড়িতে ওঠা যাক। লোকালের মধ্যেই ফার্স্ট পয়েন্ট হলো আই লাভ মূর্তি। প্রথম দিনেই রিসর্টের কাছে মূর্তি নদী হওয়ায় এর সাথে আমরা 2-3টে সাইট সিন করে নিয়েছিলাম। এই মুহূর্তে রয়েছে হচ্ছে মূর্তি ভিউ পয়েন্টের একদম সামনে, দেখতে পাচ্ছ লেখা আছে আই লাভ মূর্তি। আর এই দিকে কিন্তু হচ্ছে পুরো মূর্তি রিভারটা, ঠিক আছে, দেখতে পাচ্ছ ওই পার থেকে এই পারে কিন্তু গরু পারাপার হচ্ছে, আর ওই দিকে কিন্তু মানে এই দিকে হচ্ছে নদী, আর ওই সাইডে হচ্ছে গরুমারা ফরেস্ট, ঠিক আছে, যেটা আর কি গরুমারা ন্যাশনাল পার্ক। এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, এরপর আমরা নেক্সট ভিউ পয়েন্টের দিকে মানে নেক্সট সাইট সিনে কি কি রয়েছে সেখানে একেবারে পৌঁছে যাব। আপনাদেরকে এতক্ষণ তো দেখাচ্ছিলাম সামসিং টি গার্ডেন, আর এখন চলে এসেছি সামসিং ভিউ পয়েন্ট। এখান থেকে মূর্তি নদীর খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়, তো চলুন দেখে নিই ভিউটা। সত্যি কথা বলতে এখান থেকে কিন্তু ভীষণ সুন্দর একটা ভিউ আসছিল। এখান থেকে কিন্তু মূর্তি নদী বয়ে গিয়ে আমরা যেখানে রিসর্টে আছি সেখানে কিন্তু পৌঁছেছে। আমি শুধু ভাবছি এখান থেকে কিন্তু একবার যদি পা পিছলে কেউ পড়ে যায় তাহলে কিন্তু গল্প হয়ে যাবে। ঘড়িতে এখন প্রায় 4:30 বাজতে চললো, আর আমরা এই সবেমাত্র এসে পৌঁছালাম রকি আইল্যান্ড। এর নিচ দিয়েও কিন্তু মূর্তি নদী বয়ে চলেছে, আর এটা হচ্ছে একটা ব্রিজ, ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ। আর এখানে রকি আইল্যান্ড নাম হওয়ার একটাই কারণ, এখানে কিন্তু প্রচন্ড বড় বড় পাথরগুলি রয়েছে, এর জন্য এর নাম হচ্ছে রকি আইল্যান্ড। এই রকি আইল্যান্ডে কিন্তু নদী খুব স্রোতে সামনের দিকে বয়ে চলেছে, তার সাথে রয়েছে নীল কাচের মতো স্বচ্ছ জল। আপনারা যখন আসবেন একটু দেখে শুনে চলাফেরা করবেন, তার কারণ এখানে কিন্তু পাথরগুলো ভীষণ স্লিপারি। সন্ধেবেলা ঘুরে ফিরে এসে কনক রেসিডেন্সির এরকম আলোক ঝলমলে রূপ দেখে আমি তো ভীষণ অভিভূত হয়েছিলাম। একেবারে ভোল পাল্টে ফেলেছে আমাদের এই রিসর্ট। সন্ধেবেলা এখানে বারবিকিউ ও বনফায়ারের ব্যবস্থা করা হয়। এই মুহূর্তে কিন্তু বসে গেছে একদম ক্যাম্প ফায়ারের সামনে, ভীষণ ভাল লাগছে। এরকম শীতের দিনে এরকম বেশ গরম গরম একটা বেশ ভাব হচ্ছে, আর ওইদিকে কিন্তু তৈরি হচ্ছে চিকেন বারবিকিউ। আর এরকম বসে এরকম চিকেন খাওয়ার কিন্তু মজাটাই কিন্তু আলাদা। এরকম সবাই বন্ধুরা মিলে বসে দারুণ সুন্দর একটা সময় কাটবে আপনাদের। তোমাদেরকে তো দেখিয়ে দিলাম এতক্ষণ কিন্তু বনফায়ার হচ্ছিল, আর এখানে কিন্তু হাতে এসে গেছে যে গোটা মুরগিটা কিন্তু রোস্ট হচ্ছিল, ওইটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি। ভীষণ সুন্দরভাবে কিন্তু সাজানো রয়েছে দেখতে পাচ্ছি। তো চলো টেস্ট করা যাক কেমন খেতে, চলো। পুরো কিন্তু গরম গরম ধোয়া উঠছে। এই মুহূর্তে প্রায় ঘড়িতে কিন্তু 10:30 বাজতে চললো, আর আমরা কিন্তু বসে গেছি রাতের খাবার খেতে। আজকে রাতের খাবারে কিন্তু রয়েছে একদম সিম্পল বাঙালি খাবার, যেমন হচ্ছে সাদা ভাত, সাথে হচ্ছে ডাল, আলু ভাজা, আর যেটা হচ্ছে সবচেয়ে স্পেশাল সেটা হচ্ছে চিকেন কষা। হ্যাঁ, গরম গরম চিকেন কষা তো রয়েছে। এখন কিন্তু প্রায় 11:30 বাজতে চললো, মানে রাত 11:30। আর আমি শুনলাম এখন নাকি হাতি এবং অনেক রকম পাখিও দেখা যেতে পারে। দাদা এটা কি সত্যি? হ্যাঁ, এখানে জঙ্গলের পাশে এরা যখনই
গ্রামের দিকে যায়। এই হোটেলের পাশেই করিডোর গুলো রয়েছে, ওরা এদিক দিয়ে যাওয়া আসা করে, প্রায় দেখা যায়। মানে আর কি সিজনে যেমন আপনারা সেপ্টেম্বর মাসে আসলে পরে আমি একদম গ্যারান্টি দিয়ে প্রতিদিনই হাতি দেখাবো, কনফার্ম, তাই তো? হ্যাঁ, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই সময়গুলোতে ধান থাকে জমিতে, প্রতিদিন হাতি। জঙ্গল থেকে কি ওরা আসে নাকি? হ্যাঁ, জঙ্গল থেকে বেরিয়ে এই ধান খেতে চলে আসে। আচ্ছা, এখনো প্রতিদিন আসে, কিন্তু এখন এখানে স্টে করে না, এখান থেকে সোজা পার হয়ে চলে যায় গ্রামের দিকে। আমার একটা বেশ ইন্টারেস্ট হচ্ছে যে এইটা কি, এই জিনিসটা কি? এটা সার্চ লাইট, এটা দিয়ে, আচ্ছা, মানে এইটা দিয়ে কি সমস্ত যেগুলো কি অ্যানিমেল গুলো আছে ওগুলোকে স্পট করা হয়, তাই তো? স্পট করা থেকে সব থেকে বড় কথা হচ্ছে যদি হোটেলের সামনে চলে আসে, এটা দিয়ে ওদেরকে তাড়ানো হয়। আচ্ছা, মানে মানে এক তরফ থেকে কি ভয় দেখানো হয় যাকে বলে। আজ কিন্তু একটা দারুণ জিনিস এক্সপিরিয়েন্স করলাম। দেখা হচ্ছে কাল ঠিক সকালবেলা। আপনারা শুনতেই পাচ্ছেন চারিদিকে কিন্তু প্রচুর পাখির কিচিরমিচির হচ্ছে। এখন বাজে প্রায় ঘড়িতে 7:30 মতো, আর এখানে কিন্তু চা নিয়ে এসে গেছি। তো আজকে সকালবেলাও সাইট সিন করতে করতে আমরা রওনা দেব জলদাপাড়া অভয়ারণ্যের উদ্দেশ্যে। সেখানে রয়েছে আমাদের আরেকটি রিসর্ট, তো সেখানে ভিডিও তো থাকছে নেক্সট পার্টে। তো আপাতত চাটা এনজয় করি। তো কালকে কিন্তু গোটা একটা দিন আমরা কাটালাম হচ্ছে কনক রেসিডেন্সিতে। ভীষণ সুন্দর এক্সপিরিয়েন্স আমার লাগলো, আপনাদেরকে তো সমস্তটাই শেয়ার করে দিয়েছি। আর এখন আমার পাশে রয়েছে তাপস দা, এখানকার হচ্ছে ওনার। তো নমস্কার, আমি তাপস ভৌমিক। আমি এই হোটেলটার কনক রেসিডেন্সি এবং মূর্তি কোস্টের লিজ ওনার। এখানে দুটো মিলে 17খানা রুম রয়েছে। আচ্ছা, 17খানা মোটামুটি রুম রয়েছে। আচ্ছা, তো সবই তো আপনাদেরকে আমি শেয়ার করেছি। আমি আপনাদের বলেছিলাম যে একদম সবার শেষে থাকবে কত কি প্রাইস রয়েছে দাদা, একটু যদি বলেন। প্রাইস দেখুন, আমার এখান থেকে স্টার্টিং রুম রেন্ট হচ্ছে 1200 টাকা। আচ্ছা, তা 1200 হচ্ছে আপনার ট্রিপল বেড, আমি 1200 টাকা দিয়ে দিচ্ছি। আর তারপর রয়েছে 1500, 1800 4 বেড, ট্রিপল বেড। এটা মানে 1200 আর এর মধ্যে ডিফারেন্স কিছু নেই। ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, এটাই হচ্ছে ডিফারেন্স। আচ্ছা, তাছাড়া সব রুম সমান, সব রুমই খুব সুন্দর। 4 বেডগুলো বিশেষ করে আমি এখানে বানিয়েছি গেস্টের জন্য। কিছু গেস্ট থাকে তারা ফ্যামিলি নিয়ে একসাথে থাকতে চায়, যার জন্য 4 বেড করেছি। সেখানে 6 জন করে খুব আরামে থাকতে পারবে। বিশাল বড় বড় রুম রয়েছে। আচ্ছা, আপনারা আসুন। আর আমি শুনছিলাম নাকি 1000 টাকার একটা কি অফার রয়েছে? হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে ফুড প্যাকেজ। যদি কেউ আসতে চায় যে আমি লজিং ফুডিংয়ে থাকবো, আমি তাদেরকে 1000 টাকা করে লজিং ফুডিংয়ের ব্যবস্থা করে দিচ্ছি। ইভেন যখন ওনার সাইট সিনে বাইরে যাবে, আমরা বাইরে গেলে যেরকম 7 পয়েন্টে গেলে আমি অ্যাপেল স্টোনে খাওয়ার ব্যবস্থা করে দিই। ওদের সঙ্গে আমার টাই আপ আছে। আমি হোটেল থেকে বানিয়ে পাঠাই না, কারণ অনেক সময় খাবার ঠান্ডা হয়ে যায়, নষ্ট হয়ে যায়। সেই জন্য আমরা ওখানেই খাইয়ে দিই। লাভাতে গেলে, লাভা আমার বন্ধুর হোটেল আছে, সেখানে খাওয়ার ব্যবস্থা। এক কথায় বলতে গেলে A to Z সমস্ত কিন্তু ফ্যাসিলিটি রয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সমস্ত। আরেকটা জিনিস, আমি এখানে পেটস অ্যালাউ করি। অনেক হোটেলে যেমন পেটস অ্যালাউ করে না। আচ্ছা, মানে পুরো পেট ফ্রেন্ডলি হোটেল বলতে গেলে। পেট ফ্রেন্ডলি হোটেল। এখানে যদি কেউ জঙ্গল সাফারি করতে চায়, জঙ্গল সাফারির জন্য আমরা বুকিং করে দিই, আমরা সব ব্যবস্থা করে দিই। ওরা এখান থেকে এসে নিয়ে যায়, এখানেই নামিয়ে দিয়ে যায়। সবই তো আপনাদেরকে জানালাম, বাট কিভাবে আপনারা বুকিং করবেন সেটা একবার জেনে নিন দাদার কাছ থেকে। বুকিং এর জন্য আমার যে নাম্বারটা রয়েছে 9434204937, এই নাম্বারে আপনারা ফোন করুন। ফোন করে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস দিয়ে দেবো, রুমের ছবি থেকে শুরু করে। আর আপনারা তো এই ভিডিওতে দেখতেই পাবেন হয়তো রুমের ছবিগুলো। আর আমাকে একটা টোকন মানি আপনারা অ্যাডভান্স করলে পারে, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে গুগল পে বা ফোনপে এর মাধ্যমে আপনারা যদি অ্যাডভান্স করেন, আমি একটা বুকিং স্লিপ আপনাদেরকে মেল বা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে পারবো। আচ্ছা, অনেক ভালো লাগলো দাদা কথা বলে। আশা করি আপনাদেরও ভালো লেগেছে। এখান থেকে এবার আমরা রওনা হব জলদাপাড়া ফরেস্টের দিকে। এই জন্য দেখতে পাচ্ছ কিন্তু রেডি হয়ে পড়েছি। আর এখন যাচ্ছি এই হোমস্টের হচ্ছে কিচেন এরিয়াতে। তো আমি এসছি একটু কিচেনটা দেখবো, এটা কখনো হয় না। তো এখানে কিন্তু সমস্ত রান্না বান্নাগুলো হয়, দেখতে পাচ্ছ কিন্তু তৈরি হচ্ছে সাদা আলুর তরকারি আর হচ্ছে পুরো গরম গরম লুচি। ঠিক আছে, দাও দাও। আজ আমরা ব্রেকফাস্ট করার পরেই রওনা হব জলদাপাড়ার উদ্দেশ্যে। আমাদের যেহেতু আগে থেকেই ঠিক করা ছিল, তার জন্য কিন্তু আমরা ডুয়ার্সের 7 পয়েন্ট সাইট সিনটা করতে পারিনি। আপনারা চাইলে ডুয়ার্সের এই 7 পয়েন্ট সাইট সিন ঘুরে দেখতে পারেন। এই 7টি পয়েন্টের মধ্যে রয়েছে
সামসিং, সান্তালেখোলা, রকি আইল্যান্ড, বিন্দু, ঝালং, মূর্তি ও লালিগুড়াস। এবং এই 7টি পয়েন্টের মধ্যে কালকেই আমরা সামসিং, রকি আইল্যান্ড এবং মূর্তির সাইট সিনগুলো করে ফেলেছি। স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে তোমরা আফিদুল্লাহকে বুক করে এই সমস্ত সাইট সিন কিন্তু করে ফেলতে পারো। তাহলে চলুন এবার যাওয়া যাক জলদাপাড়া, যার ভিডিও কিন্তু পরের পার্টে আসছে। আজকের ভিডিও কেমন লাগলো একদম কিন্তু জানাতে ভুলবেন না, আর কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে আরো নতুন নতুন ট্যুর ভ্লগ নিয়ে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।